ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে, আমি এক্ষুনি তোদের জন্য শপিং করে নিয়ে আসবো, আমায় ছেড়ে দে ছেড়ে দে। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন। বছর মধ্যে সাবানটা কবে শেষ হয়ে গেছে, এই লোকটাকে এনে দিতে বলছে মুখেই এনে দিচ্ছে না। বালতিটা এখনো চলে যাবে কয়েক মাস, এটা ফেটে গেছে। যাই যে বেলেটটা নিয়ে আসি, একটু সাইজ করে দিতে হবে। সবকিছু বুঝে শুনে চলতে হবে, যা সব জিনিসের দাম বাড়ছে। তেল চিটচিট কোনো কখনো ওঠে সাবান না হলে? আমি তো মুছতেই চাইছে না। আরে আরে আস্তে ঘষো, থালাটা ক্ষয়ে যাবে। তুমি না ঘরের কোনো জিনিসের কদর করো না, থালাটা এত জোরে জোরে ঘষে নাকি? এই থালাটা এখনো আমাকে 30 বছর চালাতে হবে। আমাদের বিয়ে করার পরে প্রথমে এই দুটো থালা কিনেছিলে, আমাদের 14 বছর বিয়ে হয়ে গেল, তুমি এখনো বলছো 30 বছর চালাবে? 30 বছর ছেলে কোনোদিনও চালাবে না। আরে তবুও আস্তে আস্তে ঘষো, যতদিন চলে। কবে বাসন মাজা সাবান শেষ হয়ে গেছে, তোমাকে এনে দিতে বলছি, তুমি এনে দিয়েছো? তেল চিটচিট গুলো তো উঠছে না, ওই জন্য তো জোরে জোরে ঘষছি, নাহলে কি ঘষতাম? তুমি ঘরে যাও দিন, আমি ঠিক থালা করে ধুয়ে নিচ্ছি। এই কোন চেষ্টাটা নিয়ে আমি জোরে পড়ে মরে যাচ্ছি। এই ঘরের বউগুলো না কোনোদিন বুঝবে না 2 পয়সা কি করে বাঁচে, সেই চেষ্টা করবে না আমাকে আবার জ্ঞান দিয়ে দিল। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? এতবার বিরাশে দান মাজা যায়, বাবাকে কবে থেকে বলছি একটা ছোট্ট বড় বিরাশ এনে দিতে, এনেই দিচ্ছে না। বাবা কি হয়েছে রে? তুমি কি আমার বিরাশ কিনে দেবে না? আমি আর কতদিন ধরে মায়ের বিরাশে দান মাজবো। আরে দেবো রে দেবো, আর কটা দিন মাছ ঠিক কিনে এনে দেবো। তোর তো এখন চলে যাচ্ছে মায়ের বিরাসে, মাছ মাছ। দূর, ভাল লাগে না। মা, বাবা কি আমার বিরাশটা কিনে দেবে না? আর কতদিন তোমার বিরাশে দান মাজবো। আমারও বাসন মাজা সাবানটা শেষ হয়ে গেছে, তোর বাবাকে কবে থেকে বলছি এনে দিতে, এনে দিচ্ছে না। চল তোর বাবাকে আজকে সব এনে দিতে বলবো। যাকগে, সাদা দাড়িগুলো আর দেখা যায়নি, কাজে লেগেছে তাহলে। ওই গো তাড়াতাড়ি নাস্তা করো, দোকান যাবো। কি বললো? কি ব্যাপার, তোমরা দুজনে তো রকেটের মতন চলে এলে। আমি নাস্তা করতে বলছিলাম, দোকান যাবো যে। আগে ঘরে যে যে জিনিসগুলো শেষ হয়ে গেছে নিয়ে আসবে, তারপরে নাস্তা করে দেবো, নাহলে না খেয়েই দোকানে যাবে। বাবা আমার বিরাশটা কিনে নিয়ে আসবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এনে দেবো সব। একদিনে সব আনা যায়, অনেক টাকা লাগবে। এখন আমার জন্য নাস্তা করো, আমি দোকানে যাব। আইনতিকা, তোর বাবার দাড়িটা এত কালো লাগছে কেন বলতো? আগে তো এত কালো ছিল না। ঠিকই বলেছো তোমা, নিশ্চয়ই বাবা কিছু লাগিয়েছে। হ্যাঁ গো, তুমি এখনো দাঁড়িয়ে আছো, যাওনি নাস্তা করতে? আচ্ছা আগে বলো তো, তোমার দাড়িটা এত কালো লাগছে কেন? আরে আমার 2-4টে দাড়ি পেকে গেছিল, ওই জন্য আমি কালার করি। তুমি তো ঘরেই আছো, সেলুনে যাওনি, কি করে কালার করলে? সেলুনে যাবো কেন, কালার তো ঘরেই আছে। দাঁড়াও, তোমাকে আমি এনে দেখাচ্ছি। এই দেখো কালারটা। এইটা তো আমার কাজল, এইটা তুমি দাড়িতে লাগিয়েছো? একটা কিছু কিনে এনে দেবে না? আমার এইটাকে দাড়িতে লাগিয়ে নষ্ট করছো। এটা তো আমি আর নেবো না, এবারে দুর্গাপূজার শপিং করার সময় সব আমি নতুন নেবো। হ্যাঁ, দুর্গাপূজা আবার এসে গেল। হ্যাঁ, তুমি কি জানো না অন্য দুনিয়ায় থাকো নাকি? নাটক করে পড়ে থাকি, তাহলে দুর্গাপুজোর কেনাকাটির কথা আর বলবো না। এই লোকটা প্রত্যেক বছর দুর্গাপূজার শপিং করার নাম শুনলেই অজ্ঞান হয়ে যায়। এবছর ওকে আমি আর ছাড়বো না। আইনতিকা, কি মা? তাড়াতাড়ি বাইরে এসো, যে শপিং নিয়ে আয় তো, ওকে আজকে আমি ঝাঁটাই করে উঠিয়ে দেবো। ঠিক আছে মা, আমি এক্ষুনি আসছি। আমার দুর্গাপূজার জামা চাই চাই। আরে আইনটিকা, যেতে হয় না যেতে হয় না, আমার কিছু হয়নি। আমি জানতাম তুমি নাটক করছো, ওই জন্যই তো ঝাঁটাটা আনতে বলছিলাম। প্রত্যেক বছর এরকমই নাটক করো, যেই সময় যে আমরা দুর্গাপূজার শপিং করবো তেমনি তুমি বলো পেটে লাগছে না
এবছরে তোমার মুক্তি ছাড় নেই। ये फंस गया सीएम। এবছরে সোনার লাইনে কাজের হাল প্রচুর খারাপ, একটুনো কাজ নাই। ওই জন্য তো বলছি তুমি এক কাজ করো, তোমার বাবাকে এবছর দিতে বলো না। প্রত্যেক বছর তোমার বাবাই দিচ্ছে, নেওয়ার পরে কি ভুলে যাও নাকি তুমি? বিয়েতে তোমার বাবা তো একটা গাড়ি দেবে বলেছিল, গাড়িটা কি এখনো দিয়েছে? ওর বদলেই তো মার্কেটিং গুলো করে দেয় প্রত্যেক বছর দুর্গাপুজোয়। তুমি এত বড় কথা বললা, যে গাড়িটা দিতে সেটাই এখন চালাও। শালা কখন গাড়ি দিল আমায়? হ্যাঁ গো, তোমার বাবা কবে গাড়ি দিল? কেন তোমার সামনে দাঁড়িয়ে আছে জল জিয়ান্ত, বিনা তেলে চলে, কেন তুমি কি সেটা বুঝতে পারছো না? তুমি এবছর কেনাকাটি করে দেবে, হ্যাঁ কি না বলো, নাহলে আমি রান্না বান্না কিছুই করবো না। বাবা আমাকে না দিলে স্কুল যাবো না, টিউশন যাবো না, তুমি চলে যাবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এনে দেবো। আমাকে কিছুদিন টাইম দাও, টাকাটা একটু জোগাড় করতে দাও, তোমাদের এনে দেবো সবকিছু। ভাগ্যি তুমি মেনে নিলে, নাহলে তোমার কপালে প্রচুর দুর্গতি ছিল। দোকানে যাবে, রেডি হয়ে যাও, আমি নাস্তাটা তৈরি করছি। আর এই মুখে কালি করে ঢুকে যাও, কি বিচ্ছিরি লাগছে। ট্রেন থেকে মুখ ধুয়ে নিবি চ। কই গো, একটা বেলে টানো তো, আমি তো এখন রেডি হচ্ছি। এই লোকটা বেলের দিয়ে কি করবে? ঠিক আছে আনছি, তাই নাও। বেলেট দিয়ে বালতিটাকে যাই যে ঠিক করি গে। হ্যাঁ গো, তুমি তো ফুটো ফুটো প্যান্টটাই পরেছো, এত ভালো ভালো প্যান্ট থাকতে। আরে ওগুলো পরলে তাড়াতাড়ি ছিঁড়ে যাবে না, ওই জন্য নাইট প্যান্টটাই পরেছি। কে আর দেখছে, এখন অনেকেই পরে এরকম প্যান্ট। মা বাবা বেলটা নিয়ে গেল, কি করবে? তারের কালিগুলো উঠাবে নাকি? কি জানি, যত যে দেখি। না, এইটাকে কেটে সাইজ করে দিই। হ্যাঁ গো, তুমি বালতিটাকে এরকম করে কাটছো কেন? বালতিটাকে কেটে তোমাকে সাইজ করে দিচ্ছি, এখনো অনেকদিন চালাতে হবে তো। এখন যদি কিনতে যাই 150-200 টাকা লেগে যাবে। তোমাদের ঘরে দুর্গাপুজোর শপিং করে দিতে হবে তো, এখন ফালতু টাকাটা খরচা করলে হবে? তুমি এরকম করে টাকা বাঁচিয়ে আমাদেরকে দুর্গাপূজার শপিং করে দেবে? অত তোমার রাস্তায় যেতে ভিক্ষা করে যাও। মা বাবা সারা জীবন ভিখারি হয়ে যাবে, চলো আমরা ঘরে চলে যাই। मजा आया। আইডিয়াটা তো খারাপ দেয় না। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? কই গো, নাস্তা করতে হবে না। বইয়ের এই কাজলটা আজকে কাজে লেগে যাবে। এই লোকটা এই বললো নাস্তা করতে, আমার বলছে নাস্তা করতে হবে না। আমার জ্বালা শেষ নাই গো, চলো এন্তিকা। नहीं सारुण के यहाँ कुछ तो गड़बड़ है। মা নাস্তা করলো না, খালা আমি কি খাবো? তোর বাবা তো চলে গেল, রুটি করে কি আর করবো? তোকে ম্যাগি বানিয়ে দেবো, চ নিচে যে নিয়ে আসি গে। চ, পয়সা নেওয়া হয়ে গেছে। এই গরিবটাকে কিছু দান করে যান, 3 বছর ধরে দুর্গাপুজোর শপিং করতে পারিনি, এই গরিবটাকে কিছু দান করে যান বন্ধুরা। মা শুধু ম্যাগি নিলেই হবে না, আমি আজকে ক্যাডবেরিও নেবো। হ্যাঁ আরে, এরা আবার এখন কি করতে আসছে? মা বোনেরা কেউ 10 টাকা দান করে যান, 10 টাকা 20 টাকা দান করে যান। হ্যাঁ, মা, এই ভিখারিটা তো কোনোদিন দেখিনি, রাস্তায় নতুন নাকি? আরে বৌদি, 2 টাকা দিচ্ছেন, 10 টাকা দিয়ে যান। আমি সোনাওয়ালা ভিখারি। সোনাওয়ালা ভিখারি তো এখানে কি করছেন? সোনার কাজ করে যান। আমাদের কাজের হাল প্রচুর খারাপ, ওই জন্য কাজকর্ম নেয় বলে, সামনে দুর্গাপুজো তো, ওই জন্য কিছু কেনাকাটি করবো বলে রাস্তায় বসে একটু ভিক্ষা করছি, একটু বেশি করে দিয়ে যান না। এই লোকটাকে আমার বাবার মতন লাগছে না? আমার কাছে 2 টাকাই ছিল, দিয়েছি। পরে এবার আমার বড়ের কাছ থেকে নিয়ে এসে তোমাকে বেশি করে দেবো। হ্যাঁ, আমার বড় সোনার কাজ করে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। শালা কীর্তন বরের কীর্তন বউ 2 টাকার বেশি দিল না। মা বোনেরা কিছু ভিক্ষা দিয়ে যান। 10 টাকা? এই গরিব ভাইটাকে কেউ কিছু দান করে যান, দুর্গাপুজোর শপিং করবো। হ্যাঁ, 50 টাকা?
আরো খানিকক্ষণ বসে, তাহলে অনেক টাকা হয়ে যাবে। ভাই দাদা বোনেরা, এই গরিবটাকে কিছু দান করে যান। 3 বছর ধরে দুর্গাপুজোতে কিছু কেনাকাটি করতে পারিনি, দেখি ক টাকা হলো। উফ, অনেক টাকা হয়ে গেছে। না, আর এখানে বসে থাকলে হবে না, এক্ষুনি ওরা আবার চলে আসবে। আরে এখানে ভিখারিটা ছিল, কোথায় গেল? মা, যে লোকটা এখানে বসে ভিক্ষা করছিল ওইটা আমার বাবার মতন লাগছিল না কি? রাস্তায় তো অনেক টাকাই হলো, এবার একটু বাড়িতে ভিক্ষাটা করি, তাহলে আরো কিছু টাকা হয়ে যাবে। দাদা বৌদিরা দিদিরা, এই গরিবটাকে কিছু দান করুন না। 3 বছর ধরে দুর্গাপুজোতে কিছু শপিং করতে পারিনি, কিছু দান করুন না। 10 টাকা, আবার অন্য বাড়ি যাই। দাদা বৌদি দিদি বোনেরা, আমাকে একটু ভিক্ষা দিন। আমি 3 বছর ধরে দুর্গাপুজোতে শপিং করতে পারিনি, এবছর কিছু কেনার জন্য কিছু সাহায্য করুন। উপরওয়ালা নামে কিছু দিন আমাকে। 50 টাকা? উফ, অনেক বড় লোকের রে। অনেক দামি জুতো তো। কি জানি, আমি তো খেয়াল করিনি। চল তোকে যা লাগিটা করে দিই। রাস্তা তো এগুলো সব মিলে রেখে দেয়। মা, সবাই আজ দুর্গাপুজোর শপিং করে দিল, আমরা কখন করবো? ঠিক আছে, তোর বাবা আসুক, আজ কি শপিং করে আনতে বলবো। আজকে আমার নতুন জামা আসবে। এবছর দুর্গাপূজায় এই জুতোগুলো পরেই ঘুরবো। রাম করে তো ঘরে গেলে হবে না, মুখটা কালিতে ভর্তি হয়ে আছে, আগে পরিষ্কার করি বাথরুমে যে। করবো, তাড়াতাড়ি খেতে দাও, আমাকে দোকান যেতে হবে। আমি তো জানি তুমি এসেই তাড়া লাগাবে, ওই জন্য তোমার খাবারটা বেড়ে রেখে দিয়েছি নিচে, দেখতে পাওনি? ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ গো, কি হয়েছে? কি হলো? তুমি রান্না করনি? চাল সব গুটা গুটা রেখে দিয়েছো, ডালও গুটা গুটা, আলুও গুটা গুটা, সব ভেন্ডিটাও গুটা গুটা, পেঁয়াজও গুটা গুটা, সবই গুটা গুটা রেখে দিয়েছো, রান্না করনি কেন? প্রতিদিন না আমাদেরকে দুর্গাপুজো শপিং করে এনে দিচ্ছ, আমি রান্নাই করব না, এরকমই খাবে। বাবা, তুমি কি রাস্তায় বসে ভিক্ষা করছিলে? ये फंस गया। জেনে গেল নাকি আমি রাস্তায় বসে ভিক্ষা করছিলাম? না না, বললে হবে না। না রে না, আমি নয়। না বলছো, তোমারই মতন তো সেম লাগছিল। আরে আমার মতন সেম কি তোর একটাই বাবা আছে? অনেকগুলো বাবা আছে। কি বললো তুমি? আরে তোমরা যেটা ভাবছো আমি সেটা বলতে জানি, আমি বলছি আমার মতন জমজ দেখতে আরো তো অনেকে কেউ হতে পারে নাকি, জমজ তো থাকে নাকি, আমি এটাই বলতে চাইছিলাম। সেই বলো। আরে আমার তো জোর খিদে পেয়েছে, সত্যি কি তুমি রান্না করনি? বলো না। আমি কি তোমার সাথে মজা করছি? সত্যি আমি রান্না করিনি। আগে আমাদের জন্য শপিং করে নিয়ে আসো, তারপর তোমার খাবার জুটবে, না হলে রাত্রিরেও তোমার খাবার জুটবে না। চালাই জ্বালাই যাই কোথা। ঠিক আছে, আমি দেখছি। দেখলি আনতে আমার টেকনিকটা, রান্না করলে ভাব বলবে না। জানের জ্বালা, একে টাকা পয়সা নেই, কি যে করি। হাতে দিল। कुछ तो गड़बड़ है, जरूर कोई ना कोई गड़बड़। যাকে, একজনের পয়সা তো বাঁচিয়ে নিয়েছি। ওই গো, তোমাদের শপিং করে নিয়ে চলে এসেছি। কই দেখি দেখি কেমন শপিং করে এনেছে। এই দেশগুলো মনে হচ্ছে আমি কোথায় যেন দেখেছি। মা, এগুলো তো সেই রাস্তায় দেখছিলাম। তুই ঠিকই বলেছিস তো। এই তুমি এই জামা কাপড়গুলো কোথা থেকে কিনেছো? কেন? বিশাল বড় একটা শপিং মল থেকে কিনে এনেছি। বড় শপিং মল থেকে কিনে এনেছো? আমি তো দেখলাম এগুলো রাস্তায় মিলেছিল। ঠিকই বলেছে মা। ये फंस गया। লোকের কাপড় চুরি করে নিয়ে এসে দুর্গাপুজো শপিং করে যাও তো। আরে ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে, আমি এক্ষুনি তোদের জন্য শপিং করে নিয়ে আসবো, আমায় ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে। তুই এক্ষুনি যাও বলছি। আমার কোনো প্ল্যানিং কাজে লাগলো না রে।
বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন। তো সবাইকে জানাই শুভ দুর্গাপুজো। একটা কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন হলো, আর এইরকমই কমেডি ভিডিও দেখতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।